নমস্কার, আমি মৈত্রেয়ী। আজ একলা বাঁচা ভিতরে ও বাইরের দ্বিতীয় পর্বের আলোচনা মনের কোণে একলা মন শুরু করছি। পূর্বের আলোচনার রেশ রেখে আমি এটা আলোচনা করতে চাই যে যে মানুষগুলো সারা জীবন জীবনের মূল্যবান সময় অর্থাৎ কর্মক্ষম থাকার সময় জীবনের বেশিরভাগটাই নিজের পরিবারকে দিয়ে দিয়েছে, তার পরিবারকে সবাই আদর্শ এক পরিবার হিসেবে গণ্য করেছে এবং তারা কখনো নিজেকে একলা বলে মনে করেনি। একলা বোধ তাদের মধ্যে কখনো কাজ করেনি। তারা অতি সুখী, অতি আনন্দিত এবং কখনো একলা বসে নিজের দুঃখ নিয়ে, ভাবনা নিয়ে চিন্তা করা, কোনো একলা নির্জন স্থানে বসে বা আনন্দের মধ্যিখানেও আনমনা হয়ে কিছু চিন্তা করেছে, নিজেকে একলা ভেবে, দুঃখী ভেবে, সব কিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন ভেবে একলাটি কখনো হয়ে যায়নি, এক মুহূর্তের জন্য নয়। সেই রকম মানুষকেও আমি দেখেছি যে সেই মানুষগুলোকেও আমি একটা সময় লক্ষ্য করেছি অনেক কিছু তারা পেয়েছে জীবনে, তাদের সব কিছু আছে, কিন্তু তা সব সত্ত্বেও তারা একটা সময় ভীষণ একলা হয়ে পড়েছে। এই একলা হয়ে পড়া নিজের থেকে নয়, নিজেই বেছে নেয়নি একলা হয়ে যাওয়াটা। পারিপার্শ্বিক জীবন বা যে পরিবার নিয়ে সে সব সময় মত্ত ছিল, সেই পরিবারও কালক্ষেপে বিভিন্নভাবে তার রূপ পরিবর্তন করেছে। এই বাহ্যিক পরিবেশ বা বাহ্যিক অবস্থান তাদেরকে একলা করে দিয়েছে। তারা তখন একলা বোধ করতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে যে তারা কতটা একলা। হ্যাঁ, এটা ঠিক, তাদেরকে সেটা খুবই কষ্ট দিচ্ছে বিষয়টা, একলা হয়ে যাওয়া বিষয়টা, কিন্তু তারা এত কষ্ট দেওয়ার যে প্রসেসটা চলছে, সেই প্রসেসের মধ্যে তারা নিজে নিজে ঢুকতে চায়নি। তারা বিভিন্ন ঘটনার ঘটার দ্বারা একলা হয়ে গিয়েছে। তারা একলা বোধ করতে আদৌ চায়নি, কিন্তু তাদের পরিবার, তাদের পরিবেশ তাদেরকে ভীষণভাবে একলা করে দিয়েছে। তারা বাহ্যিকভাবে একলা হয়ে গেছে। তারা যে মূল্যহীন তা তারা প্রতি মুহূর্তে বুঝতে পারছে, আর সেটা বুঝতে পেরে তারা হা হুতাশ করছে, তারা আঁকুপাঁকু করছে, তাদের কাতর আহ্বান আমি শুনেছি। তার প্রিয়জনদের প্রতি তারা একলা থাকতে চায় না, কিন্তু তাদের একলা করে দেওয়া হয়েছে। কেন হচ্ছে? তাদের প্রশ্ন, তাদের এই আকুতির এই ঘটনা, তাদের এই কষ্টদায়ক আকুতি আমি দেখেছি। তারা লিটারালি যেন ভিক্ষে করছে। তারা চাইছে তাদেরকে যেন একলা করে না দেওয়া হয়, তাদেরকে যেন একসাথে রাখা হয়, নিজের ছেলে মেয়ে এবং তাদের আরও সামনে যে নাতি নাতনি যা তারা নিয়ে একসঙ্গে থাকতে চায়, সবার সঙ্গে থাকতে চায়। তাদের এই চাওয়াটাকে আমার মনে হয়েছে তারা যেন কাতরভাবে আকুতি মিনতি করছে। তারা একলা থাকতে চায় না, কিন্তু আমি দেখলাম এবং দেখেছিও পরিস্থিতি তাদেরকে
কোনোভাবে রেহাই দেয়নি। এই মানুষগুলো আমার মনে হয় বাইরে এবং ভিতরে একলা হয়ে পড়েছে। অর্থাৎ তারা বাহ্যিক রূপে শারীরিকভাবেও একলা হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার পরিবার থেকে, তার কাছের মানুষদের থেকে, তার আশেপাশের মানুষদের থেকেও তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা মিশতে পারছে না, সবাই সবার মতো করে রয়েছে। বন্ধু বান্ধবদের থেকেও তারা একলা হয়ে পড়েছে এবং তারা মনের মধ্যেও ভীষণভাবে একলা হয়ে পড়ছে। তারা মনে মনেও বুঝতে পেরেছে তারা সত্যিকারের একলা। তাদের মনের কথা শেয়ার করার কেউ নেই, তাদের দুঃখ শোনার কেউ নেই, তাদের কথা দুদণ্ড বসে কেউ ইম্পর্ট্যান্স দিয়ে শুনবে এমনটাও কেউ নেই, এবং তারা কারোর সঙ্গেও নেই। তারা ঘরে সম্পূর্ণভাবে একলা হয়ে পড়েছে। সেজন্য বাহ্যিকভাবে অর্থাৎ মনের বাইরে এবং ভিতরে তারা সমানভাবে একলা হয়ে পড়েছে। তারা প্রতিনিয়তই এই একলা হয়ে যাওয়া অক্ষরে অক্ষরে অনুভব করছে। এ ধরনের মানুষদের আমি দেখেছি যে ভিতরে ও বাইরে দুই ক্ষেত্রেও তারা একলা, যাদের কাছে বাস্তবটা খুব কঠিনভাবে এসে উপস্থিত হয়েছে। সেসব মানুষগুলোর অনেকেই মন শক্ত করে এই অবস্থার পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি। তারা জীবনযুদ্ধে পরাজিতর মতো তাদের নিজেদের তরবারি ফেলে দিয়ে অপেক্ষা করছে এবং অপেক্ষা করছে মৃত্যুর জন্য, নিজেদের জীবন থেকে বেরিয়ে যাওয়ার জন্য। কারণ তারা তাদেরকে মনে করছে মূল্যহীন। এই পৃথিবীতে তাদের কোথাও কোনো মূল্য নেই। তাদের বাহ্যিক একলা হয়ে যাওয়াটাকেই তারা তাদের একমাত্র নিজের মূল্যের নিরিখে দেখেন। অর্থাৎ বাহ্যিকভাবে একলা হয়ে গেছেন বলেই তারা মনে করছেন নিজেদেরকে মূল্যহীন। তারা মনে করেছে তাদের মূল্য একমাত্র তার পরিবারের কাছে, তার প্রিয়জনদের কাছেই তার মূল্য। পৃথিবীর আর কোথাও তাদের মূল্য নেই। তারা কখনো চেষ্টা করছে না, করেননি এবং করেন না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে, এই অবস্থায় এসেও যে এই মানুষগুলোর দ্বারা সে নির্মমভাবে ত্যায্য হয়েছে, তবুও তার নিজের মনের গহন গভীরে কখনো তলিয়ে গিয়ে দেখতে চাননি তারা তাদের বেঁচে থাকার মূল্য এখনও আছে। তারা নিজের কাছে নিজে মূল্যবান। তারা পারেন পৃথিবীকে এখনও অনেক কিছু দিতে, পৃথিবী থেকে অনেক কিছু নিতে। তারা কখনো তলিয়ে দেখেন না, দেখেননি, এবং যে হয়তো জানি না, এই আলোচনার পরে হয়তো যদি তারা শোনেন তাহলে হয়তো চেষ্টা করতে পারেন যে তারা নিজেদের মনের মধ্যে সম্পূর্ণ আলাদা মানুষ, তাদের সম্পূর্ণ আলাদা অস্তিত্ব আছে। তারা এই নিজের অস্তিত্ব নিয়েই পৃথিবীতে স্বতন্ত্রভাবে বেঁচে আছেন এবং সম্পূর্ণভাবে বেঁচে আছেন। এ কথা তারা কখনো বিশ্বাস করার জন্য নিজের মনের সঙ্গে নিজে মুখোমুখি দাঁড়াননি। আমি এখানে বেশিরভাগ মানুষের কথাই বলবো। অনেক মানুষই দাঁড়িয়েছেন, দাঁড়ান এবং দাঁড়াবেনও, কিন্তু সেটা সংখ্যায় খুবই নগণ্য। সেই জন্যই আমি এই বেশিরভাগ মানুষদের কথা চিন্তা করেই, বেশিরভাগ মানুষদেরকে দেখেই আমি এই কথাগুলো বলছি। তারা নিজের সত্তাকে কখনো স্বীকার করেননি। হয়তো নিজের জন্য নিজে বেঁচে থাকার কথা ভাবতেও পারেননি। তারা শুধু আশেপাশে মানুষদের চোখেই নিজেকে দেখেছেন, তাদের সুরেই নিজের সুর বেঁধেছেন এবং সেখানে একাকার হয়ে গেছেন সেই সুরের সঙ্গে। তাদের নিজস্ব সত্তার চোখ কখনো
তারা মেলেননি, কারণ সে নিজের সত্তাকে কখনো আবিষ্কার করতেই চাননি। সে দরজা সবসময় বন্ধ রেখেছেন, সে দরজার খোঁজ তারা কখনো করেননি। আদৌ দরজা আছে কি না সেটাও তারা জানেন না হয়তোবা। নিজস্ব সত্তা বলে যে কিছু আছে তা তাদের জ্ঞানের বাইরেই রয়ে গেছে হয়তোবা। তাই প্রিয় মানুষদের থেকে তিনি ত্যায্য হয়ে নিজেকে অসম্পূর্ণ বলে মনে করছেন। বেঁচে থাকার আর কোনো অর্থ তারা খুঁজে পাচ্ছেন না, তাই জন্যই তারা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, করে চলেছেন। আবার এমন মানুষ দেখেছি আমি, যারা তাদের প্রিয় মানুষদের দ্বারা ত্যায্য হয়েও খুব আঘাত পেয়েছেন বটে, নিজেকে অসম্পূর্ণ হয়তো ভেবেছেন, কিন্তু পরক্ষণেই তিনি নিজের স্বতন্ত্র সত্তাকে আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কারণ তাদের মধ্যে সেই খোঁজের গভীরতা ছিল হয়তোবা, সেই খোঁজ করার ইচ্ছা হয়তো ছিল। কারণ আমাদের স্রোত, আমাদের মনের স্রোত সেই দিকেই টানে। সেই জন্যই হয়তো তিনি তার মনের অন্য এক দরজা আবিষ্কার করতে পেরেছিলেন বা পারেন, যে দরজা দিয়ে তার মনের গভীর গহনে প্রবেশ করা যায়। তার কাছে তখন নিজের ব্যক্তিসত্তা প্রকাশ পায়। তার মনের মধ্যেও যে আর একটা স্বতন্ত্র মানুষ বাস করে, তিনি যে এক আলাদা মানুষ, সেই মানুষটার যে মূল্য আছে তার নিজের কাছেই, তার সে গভীরভাবে উপলব্ধি করার ক্ষমতা হয়তো থাকে বা ছিল, বা সেই ক্ষমতা থাকবে সেই সব মানুষগুলোর। তাই তিনি একাধারে দুঃখের মধ্যে বুঁদ হয়ে গিয়েও, বাহ্যিকভাবে একলা হয়ে গিয়েও মনের দিক থেকে তিনি একলা হননি। সেসব মানুষগুলো নিজের সঙ্গে নিজের সখ্যতা সৃষ্টি করতে পারেন, আমি দেখেছি। এবং এবং সময়ের গতিতে, সময়ের সাথে তাল মিলিয়ে তারা নিজের সঙ্গে নিজে সময় কাটাতে শুরু করেন। নিজেকে তারা প্রতি মুহূর্তে আবিষ্কার করেন। এর ফলে তারা একলা থাকার ভাবটা কাটিয়ে উঠতে পারেন। তার মধ্যে যে একলা থাকার অন্ধকার সৃষ্টি হয়, সেই একলা থাকার অন্ধকার মনোভাব কেটে যায়। তা তিনি প্রতি মুহূর্তেই অনুভব করেন এবং সেই অনুভবের দ্বারা আপ্লুত হয়ে সেই নেশায়, নিজেকে আবিষ্কার করার নেশায় উত্তরোত্তর সেই দরজা খুলে আরও দরজার সন্ধান পান এবং নিজের মধ্যে ডুবতে থাকেন। নিজেকে নতুনভাবে, নতুন আঙ্গিকে দেখতে শুরু করেন। নিজের ভালো লাগা মন্দ লাগাগুলোকে তিনি চিনতে শুরু করেন। সেগুলোকে তিনি আনন্দে যত্নে লালিত করেন এবং পালিত করেন। নিজেকে ভালোবাসতে শুরু করেন। তিনি যে একলা নন, কোনো কালেও ছিলেন না, তা তিনি উপলব্ধি করেন। তিনি যে এই পৃথিবীতে মূল্যহীন নন, তার নিজের মূল্য তিনি বুঝতে শুরু করেন। নিজের কাছে নিজের মূল্য, নিজের কাছে নিজের দায় দায়িত্ব, ভালোবাসা, দায়বদ্ধতা, সব পাওনা আদায় করেন নিজের থেকে এবং নিজের অধিকার নিজেকে বুঝিয়ে দেন। নিজের থেকে সবটুকু তিনি নিংড়ে আদায় করে নেনও। তাই এইসব মানুষগুলো বাহ্যিক দিক থেকে একলা হলেও, বাইরে একলা হলেও, তারা ভিতরে আর একলা থাকেন না। তারা তাই গুনগুনিয়ে ওঠেন, নিজেকে নিজে গান শোনান বলে আমার মনে হয়। নিজের গানের সুরে সুরে
তিনি নিজেকে বলেন, আমার ভিতর ও বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। চলবো একলা বাঁচা ভিতরে ও বাইরে। কথা হবে আবার।